5ই আগস্ট 2024 ইংরেজিতে আবার নতুন করে আমার দেশের তরুণ মুক্তিযোদ্ধারা, আমার দেশের ছাত্র ভাইয়েরা, আমার দেশের স্টুডেন্টরা, এরা আবার নতুন করে এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। হায়রে, এই স্বাধীন করতে গিয়া কত যুবকের প্রাণ দিতে হয়েছে। না, শুধুমাত্র যুবক তা না, কত শিশুদেরকে জীবন দিতে হয়েছে। আমার ভাইয়েরা, কত শিশু কিশোরকে জীবন দিতে হয়েছে, কত ছোট্ট ছোট্ট বাচ্চারা জীবন দিয়েছে, শত শত মানুষ জীবন দিয়েছে, কয়েক হাজার মানুষ জীবন দিয়েছে। এরপরে স্বৈরাচার, জালেম শাসক, অত্যাচারী শাসক, ফ্যাসিবাদী সরকার, খুনি হাসিনা, যার হাতে কত মানুষের রক্ত রঞ্জিত হইল, শেষ পর্যন্ত আমার দেশ ছেড়ে সে পলায়ন করে আমার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। পাশের দেশ মামাদের রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু আল্লাহর কুদরতি ভাবে, আল্লাহর নিজ কুদরতি রহমত দিয়া আমার দেশের ছাত্র ভাইরা, আমার দেশের স্টুডেন্টরা আবার এই দেশটাকে স্বাধীন করেছে। সেলুট জানাই, ধন্যবাদ জানাই গো যুবকেরা, তোমরাই তো জাতির সম্পদ। আমার বিশ্বাস, তরুণ নওজোয়ান যুবকেরা যদি এই জাতি সংস্কারের জন্য নতুন নেতৃত্বে আসে, আমার বিশ্বাস এই দেশের ভিতরে আবার শান্তি আসবে। ওরে যুবক, তোমার যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবন কালটাকে যদি তুমি কাজে লাগাইতে পারো, তুমি যদি সমাজ সংস্কারে নিজেকে নিয়োজিত করতে পারো, জাতির জন্য একটা কিছু যদি তুমি করতে পারো গো, জাতির মানুষ তোমাকে স্মরণ রাখবে। এই যে দেখো না, আমার রংপুরের আবু সাইদ ভাই, শহীদ আবু সাইদ ভাই পুলিশের সামনে গিয়া ওই ইন্ডিয়ার পাতাত্তা, ইন্ডিয়ার দালাল পুলিশগুলির সামনে গিয়ে আমার ভাই নিজের বুকে সে খুলে দিয়েছি আর বলেছে, মার, আমাকে গুলি করে শহীদ করে দে। এরপরেও আমি জালেমের আইন মেনে নিতে পারি না। যৌক্তিক দাবিতে কোটা সংস্কারে আন্দোলনে আমি জীবন দিব, স্বৈরাচারের সামনে আমি মাথা আনত করব না। ওই যে আবু সাইদ ভাই, আমার সেই শহীদ আবু সাইদের মর্যাদা আজকে বেড়েছে। আর্মিরা পর্যন্ত তাকে সম্মান করে, তার কথা স্মরণ করে, জাতির মানুষ তাকে স্মরণ রাখবে। শুধু তাই না, ওই যে দেখেন না, আমার সেই ভাই, যে ভাইটি আজও আমার কানের মধ্যে বেসে উঠে বলেছিল, পানি লাগবে নি ভাই, পানি পানি লাগবে নি, ও ভাই পানি লাগবে নি। আমার সেই ভাই মাহফুজুর রহমান মুগ্ধ, আমার সেই ভাই, তার কথা জাতির মানুষ স্মরণ রাখবে। ওই মাহফুজুর রহমান মুগ্ধ, আমার সেই ভাই যে বলেছিল পানি লাগবে নি, পানি পানি লাগবে না পানি, আজও মনে হয় আপনাকে আমাকে পানি দিয়া আপনাকে আমাকে এই কথা স্মরণ করে দিচ্ছে রে। বাতিলের সামনে যখন তুমি যাবে, তুমি কিন্তু ক্লান্ত হবে না, তুমি পরিশ্রান্ত হবে না। স্বৈরাচারের সামনে যখন যাবে, তুমি ক্লান্ত হয়েও না। তুমি যদি ক্লান্ত না হয়ে যদি তুমি বাতিলের সাথে মোকাবেলা করতে পারো গো, জাতির মানুষ তোমাকে স্মরণ রাখবে। আমি তাদেরকে বলতে চাই, তারা শুধু আমার দেশের সম্পদ ছিল তা না, তারা ছিল আমার দেশের সম্পদ শুধু তা না, বরং এরা হলো আমার দেশের জাতীয় বীর। এদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা দেওয়া দরকার। এরা হলো তরুণ প্রজন্মের মুক্তি যোদ্ধা। এদের মাধ্যমে আমরা আবার জালিম মুক্ত, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা দেশ আমরা পেয়েছি। আমার ভাইয়েরা, আমার দেশের অবস্থা হয়েছিল জুলুম আর জুলুম আমার দেশে চলতো। আমার দেশে জুলুমের কারণে মানুষ মুখ খুলে সত্য কথা বলতে পারতো না, মানুষ তার বাক স্বাধীনতা পর্যন্ত মানুষ প্রকাশ করতে পারতো না। মনে হয় ওই যে আরবের যুগে, আমার ভাইয়েরা, আরবের যুগে যেমন ভাবে আমার ভাইয়েরা কাফেররা মুসলমানদের উপরে, সাহাবীদের উপরে জুলুম করেছে, ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন
সেই কথাটা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আমার আল্লাহ উল্লেখ করে বলেন, ওয়া মা লাকুম লা تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, আরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তোমাদের কি হলো? আল্লাহ বলেন, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আরে পৃথিবীর মানুষ, তোমাদের কি হলো? আল্লাহ ডাক দিয়া বলেন, তোমরা আমার রাস্তায় জিহাদ করো না, অথচ নির্বিচারে অন্যায়ভাবে নারী আর পুরুষের উপরে জুলুম করা হচ্ছে, মজলুম বানানো হচ্ছে। এইভাবে যখন আমার ভাইয়ারা মানুষগুলি আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন বের হয়ে আসতে চায় না, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আমার ভাইয়ারা লক্ষ্য করে দেখুন, আমার ভাইয়ারা লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরাম এমন ভাবে বাতিলের মোকাবেলা করতেন, কিন্তু সংখ্যায় কম সাহাবীরা এরপরেও বাতিলের সামনে আপোষ করতেন না। আমার ভাইয়েরা মুসলিম এমন অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। তারা এই অবস্থায় হাত বাড়িয়ে দিয়ে, ইমানদার সাহাবীরা হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করত, প্রভু আমার রব, আমাদের প্রতিপালক, প্রভু এই জালেমদের থেকে তুমি, জালেম জনগোষ্ঠী থেকে তুমি আমাদেরকে বের করে দাও। এই এলাকায়, এই জালেম গোষ্ঠীর এলাকায় আমরা আর থাকতে চাই না। হাত বাড়িয়ে দিয়ে আমার বারাম তখন তারা দোয়া করতেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করত, প্রভু আমাদের জন্য তুমি অভিভাবক পাঠাও, আমাদের জন্য তুমি সাহায্যকারী পাঠাও। আমার ভাইয়েরা বাংলাদেশের অবস্থা যেন ওই রকম হয়ে গিয়েছিল। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইমানদার সাহাবীদেরকে একটা সময় মক্কা বিজয় দিয়েছিলেন, আজ যেন আবার ঘুরে ঘুরে 16 বছর পরে ওই স্বৈরাচার শাসক থেকে, জালেম থেকে, এক না এক প্রান্ত থেকে, আরে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ যেন দয়া মায়া করে আল্লাহ আবার যেন বাংলাদেশের ক্ষমতা সাধারণ মানুষের কাছে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। এই তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার গো। আমি বলি প্রত্যেককে 2 রাকাত সালাতুস শুকর আদায় করা দরকার, প্রত্যেককে 2 রাকাত সালাতুস শুকর আদায় করা দরকার। এই স্বৈরাচারী জালেম ফেসিবাদী সরকার থেকে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছেন, এজন্যই শুকরিয়া আদায় করা দরকার। আর এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমান কাপড়ে যেও না, রাত যত গভীর হয় সুবহে সাদিক তত কাছাকাছি হয়, ঠিক কি না? রাত যত গভীর হয় সুবহে সাদিক, সূর্য ওঠার টাইম তত কাছাকাছি। আবার দেখবেন অন্ধকার গেলে পরে আলো আসে। একজন গর্ভবতী মা প্রেগন্যান্সির ব্যথা যত কাছাকাছি হয়, ব্যথা যত বেশি শুরু হয়, দেখবেন সন্তান ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসে আলো দেখার টাইম হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে অন্ধকার চলে গেলে আলো অটোমেটিকলি চলে আসে। এইটাই দুনিয়ার সিস্টেম। আমার ভাইয়ারা, এই জন্য ইমানদারদেরকে কোনো সময়ে ঘাবড়ানো যাবে না। না 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 আমার ভাইরা, ইমানদারেরা কোন সময় ঘাবড়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় ইমানদারদেরকে বিজয়ী দিয়ে দেয়। ইমানদারেরা আজকে যারা হক কথা বলতে গিয়া সমাজের মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছ, টেনশন করো না গো। একটা সময় তোমার সম্মান বেড়ে যাবে, তোমার মান মর্যাদা বেড়ে যাবে। ওই যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কথা মাজলুম হয়েছে, কত নির্যাতনের শিকার হয়েছে,
3 বছর পর্যন্ত তাকে জেলের ভিতরে রাখা হয়েছে। আমার ভাইরা, এরকম বিশ্ব বরণ্য একজন আলেম এত নির্যাতন করার পরে জেল থেকে বের হয়ে যার 48টা মামলা গলায় ঝুলায় দেওয়া হয়েছে, 17 থেকে 18টা মামলার ওয়ারেন্টি যার ব্যাপারে জারি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সম্মানিত করেছে। আজকে দেখা যায় তিনি গণভবনে যায়, দেশ কেমনে চলবে তার কাছ থেকে পরামর্শ নেওয়া হয়। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন ভাবে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছিল, না ইউসুফ নবীকে জেলখানার ভিতরে কোন দোষের কারণে বন্দী করা হয় নাই। ষড়যন্ত্র করে পবিত্র একজন মানুষ, কারণ পয়গম্বরদের চরিত্র ফুলের মতো পবিত্র ছিল, এদের চরিত্র পবিত্র ছিল না, এদের চরিত্রের মধ্যে কোনো টাচ ছিল না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমার আল্লাহ কোনো পয়গম্বর এমন নেই যে পয়গম্বর আল্লাহ পাঠাইছেন চরিত্রে দাগ আছে। পয়গম্বররা নিষ্পাপ ছিল, পয়গম্বররা চরিত্রের মহান চরিত্রের অধিকারী ছিলেন পয়গম্বররা। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্র করে জেলের ভিতরে কিন্তু ঢোকানো হয়েছিল। ইউসুফ নবীকে ষড়যন্ত্র করে সুলাইখা জেলের ভিতরে ঢুকিয়ে দিল গো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইউসুফ নবীকে জেল থেকে বের করে মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আল্লাহ দিয়া দিছে। সে আল্লাহ আজও আছে, আছে কিনা নাই? সে আল্লাহ আজও আছে। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, আমরা যদি ঈমানের উপর অটল থাকতে পারি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেভাবে নবীদের ব্যাপারে এসেছে, যেভাবে সাহাবীদের উপরে নির্যাতন স্টিমরোলার চালানো হয়েছিল, তাদের উপরে যেমন ভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, আমার ভাইরা আজও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার উপরে সাহায্য আসবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন আমার ভাইরা, বাংলাদেশের অবস্থা এমন হয়েছিল, 16টা বছর আমরা খালি বলতাম কখন কখন এই বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ 1971 সালে এই দেশটা স্বাধীন করেছে। স্বাধীনতার অর্জনের লাখো মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা সুন্দর একটা স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র পেয়েছি, পবিত্র একটা মাতৃভূমি বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আমরা পেয়েছি। কিন্তু আমরা কথা বলতে পারি না, বাক স্বাধীনতা আমাদের ছিল না, আলেমরা হক কথা বলতে পারে নাই, ইসলামের কথা বলতে পারে নাই। আরে মিয়া, কোরআনের তাফসীর মাহফিল হবে, সেখানে আল্লাহর জমিনে আবার অনুমতি নিতে হয়েছে। একের পর এক আমার দেখা গেছে পুলিশ বাহিনীর কাছে যেতে হয়েছে। কিন্তু আজকে সেই পুলিশেরা কি পরিমাণ সমাজের মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হয়েছে। কেন? তারা ক্ষমতা হাতে পেয়ে, পাওয়ার হাতে পেয়ে, ক্ষমতা পেয়ে যারা জুলুম করে, এদের অবস্থা এমন হয়। স্বৈরাচারে যারা পা ছাটে, ফ্যাসিস্ট সরকারের পা যে ছাটে, তাদের পরিণতি এমনই হয়। ইতিহাস এটাই বলে। কিন্তু আমাদের কোনো গর্ব করা যাবে না, আমাদের কোনো অহংকার করা যাবে না। ওরা আমাদেরকে কষ্ট দিয়ে থাকলে আমরা তাদেরকে ক্ষমা করে দেব, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কারণ এটা হবে মুসলমানের আখলাক, মুসলমানের চরিত্র। হক একদিন প্রতিষ্ঠিত হবেই, এটা আল্লাহ পাকের ঘোষণা। বাইরে লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবীজি আপনি বলে দিন, কুল আপনি বলুন, নবী গো আপনি বলে দেন, যা আল হক, হক যখন এসে যায়, ওয়া যাহাকাল বাতিল, বাতিল তখন বিলুপ্ত হয়ে যায়। না না না, বাতিল কোনদিন হকের সামনে বিজয় লাভ করতে পারে না গো। হক সব সময় সদা সর্বদা বিজয় লাভ করে, হকের সামনে বাতিল পরাজিত হয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ এই স্বৈরাচার গোষ্ঠী কিন্তু যারা ইসলামের পক্ষে ছিল তাদের সামনে মাথা নত করেছে, মাথা নত করতে বাধ্য হয়েছে। আর আমার এই জন্য আসুন আমাদের চরিত্রটাকে সুন্দর করতে হবে। কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তলোয়ারের মাধ্যমে নয়, বরং আখলাকের মাধ্যমে। আমার নবীজি এই সমাজকে পরিবর্তন করেছেন আখলাকের মাধ্যমে। इस्लाम तलवार से नीचे नहीं आते हैं बल्कि तवाजु से आते हैं। इस्लाम एसेছে তাওয়াজু ইনকিসারের মাধ্যমে।
এই জন্য নিজেকে বিনয়ী করে দেবে, নিজের আখলাককে সুন্দর করে, আমার আপনার চরিত্রকে সুন্দর করতে হবে। হিংসার বহির প্রকাশ করতে গিয়ে কোনো মানুষের উপরে জুলুম নির্যাতন করা যাবে না, রাষ্ট্রীয় সম্পদের উপরে আঘাত করা যাবে না। সংখ্যালঘু যারা আছে আমার দেশে, হিন্দুরা আছে, খ্রিস্টানেরা আছে, বৌদ্ধরা আছে, এদেরকে হেফাজত করতে হবে। ইসলাম ধর্ম এই কথা বলে না অন্য ধর্মের উপরে তুমি আঘাত করো। আমরা তো বৈষম্য বিরোধী আমাদের আন্দোলন ছিল, আমাদের জন্য এটা না হয় যে আমি নিজেকে অনেক বড় মনে করে অন্য ধর্মের উপরে আমি আঘাত করব। হ্যাঁ, আমরা এটা বিশ্বাস করি এই পৃথিবীতে যত ধর্ম আছে একমাত্র আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু অন্য ধর্মের প্রতি আঘাত করা যাবে না, অন্য ধর্মের প্রতি বৈষম্য করা যাবে না, অন্য ধর্মের মানুষদের উপরে আঘাত আর নির্যাতন করা যাবে না, সংখ্যালঘুদের উপরে আঘাত করা যাবে না, তাদের হেফাজতের দায়িত্ব নিতে হবে। দেখেন নাই আমার দেশের ছাত্র ভাইরা, সংখ্যালঘুরা যারা আছে তাদের উপরে জুলুম যেন না হয়, এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করার পরে সাথে সাথে ছাত্র ভাইরা এই দায়িত্ব গ্রহণ করছে। বিভিন্ন মন্দিরে গিয়া তারা রাতের বেলা পাহারাদারি করেছে। আলহামদুলিল্লাহ, এই দায়িত্ব আমাদের, এটা আমার নবীজির আখলাক। আমার আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন যেদিন আমার নবীজি মক্কা বিজয় করে ফেলেছেন, মক্কা বিজয়ের পরে যেই মানুষগুলি আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, আমার ভাইরা সেই মানুষগুলি আমার নবী যখন মক্কা বিজয় করেছেন, আমার নবী মক্কা বিজয় করার পরে সেই মানুষগুলি ভয়ে বড় আতঙ্কিত ছিল। হায় হায় রে, আজকে না জানি মোহাম্মদ আমাদের উপরে কেমন ভাবে আমাদের উপরে হত্যার প্রতিশোধ নেয়, আমাদের উপরে মোহাম্মদ কেমন জানি আঘাত করে বসে। মোহাম্মদ মনে হয় আজকে আমাদের একে বদলা নিবে, কারণ এই মোহাম্মদ কি আমরা মক্কায় থাকতে দেই নাই গো, এই মোহাম্মদকে মক্কায় কত কষ্ট দিয়েছি। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবীজি মক্কা মানুষের উপরে কোনো নির্যাতন করেন নাই, মক্কার সাধারণ মানুষগুলিকে আমার নবীজি ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমার নবীজি বলেছেন যারা আসামি, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, বাইরে লক্ষ্য করে দেখুন, যাদের ব্যাপারে হত্যা করা আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছে, আমার নবী ঘোষণা দিয়েছেন শুধুমাত্র এদেরকে কতল করা হবে, আর না হয় কোনো মানুষের উপরে আঘাত করব না। সাধারণভাবে মক্কার মানুষকে আমি ক্ষমার ঘোষণা দিলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত তুলে ধরেছেন, আমার নবীজি সেই দিন মক্কার মানুষগুলির সামনে ঘোষণা দিয়েছেন, লা তাতরিবা আলাইকুমুল ইয়াউম। আমার নবীজি ঘোষণা করে দিয়েছে, না আজকে আমি নবী কোনো প্রতিশোধ নিব না। যারা আমাকে কষ্ট দিয়েছি, যারা আমাকে আঘাত দিয়েছে, আমার নবী ঘোষণা দিয়েছেন আমি আজকে তাদেরকে ক্ষমা, সাধারণ ক্ষমা করে দিলাম। সাধারণ ক্ষমার ঘোষণা আমার নবীজি ঘোষণা করে দিলেন। মক্কার মানুষগুলি আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের চরিত্র দেখে, আমার নবীজির চরিত্র দেখে ইসলামের প্রতি উদ্বুদ্ধ হতে শুরু হয়ে গেল। ভাইরা আমার, এই ছিল আমার নবীর চরিত্র। হ্যাঁ, বিশেষ করে কয়েকজন দাগী আসামি ছিল, তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার কোনো ঘোষণা ছিল না গো। আমার নবীজি শুধুমাত্র তাদেরকে হত্যা করে আল্লাহর বিধান পালন করেছেন। এছাড়া আমার নবীজি কাহারও উপরে কোনো আঘাত করেন নাই। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবীজির আদর্শটা কেমন ছিল? আমার ভাইরা, নবীজি সেদিন মক্কার প্রেসিডেন্ট হয়ে গেলেন, আমার নবীজি মক্কা বিজয়ী করে ফেললেন। সেই নবীকে মক্কা থেকে কষ্ট দিয়ে তাড়ানো হয়েছিল গো। ওই নবী যখন মক্কা বিজয় করেছে, আবার নবীজি মক্কা বিজয় করার পরে নবীজি তাকায় দেখেন একজন বুড়ি মা বিশাল বড় একটা গাটুরি তার মাথায় বহন করে। আমার নবীজি তাকায়
দেখতেছি বুড়ি মা মাথার মধ্যে বিশাল বড় একটা গাঁঠুরি বহন করে মক্কার আইল দিয়া আমার নবীজি তাকায় দেখতেছি ওই মহিলা চাইতে আসি মক্কার মাঠ দিয়া ওই মহিলা চাইতে আসে আমার নবী তাকে দেখে গো ওই মহিলার বোঝাটা অনেক বড়। আল্লাহ নবী মহিলার কাছে গেলেন, আমার নবী মহিলার কাছে গিয়া নবীজি ডাক দিয়া বলেন মা গো ও মা আপনার বডি চাইতে বোঝাটা আরো বেশি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে বোঝা, এই বোঝা বহন করার যোগ্যতা আপনার নেই। ও মা আমি জানতে চাই গো আপনি কোথায় যান কোথায় যান। মহিলা তখন জবাব দেয়, মহিলা একটা দুঃখের নিঃশ্বাস আওয়াজে কই যুবক আমি আর থাকবো না এই মক্কায়, আমি আর থাকতে চাই না। আমি শুনেছি এই মক্কা নাকি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বিজয় করে ফেলেছি, এই মক্কায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বিজয় করেছি, এই মক্কায় আমি থাকতে চাই না। আমি শুনেছি মোহাম্মদ নাকি ভিন্ন ধর্মের উপরে কথাবার্তা বলে, ভিন্ন ধর্ম নিয়ে মোহাম্মদ মন্তব্য করে, মোহাম্মদ অন্য ধর্মের উপরে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে ফেলেছে, এই জন্য আর থাকতে চাই না। ওই মোহাম্মদের চরিত্র ভালো না। আমি জানি মোহাম্মদ যদি আমাকে পেয়ে যায় মোহাম্মদ আমাকে দুনিয়াতে রাখবে না। একটু চিন্তা করে দেখেন আমার নবীজি কত নিরহংকারী মানুষ, নবীর সামনে কথা বলতেছি মোহাম্মদ আমাকে পাইলে রাখবে না, মোহাম্মদের চরিত্র ভালো না। মোহাম্মদ 360টা দেবদেবী আরো বেরোই মক্কার ভিতর থেকে কাবার ভিতর থেকে বের করে দিয়েছে। ভাইরা আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আর কোনো কথা না বলি নবীজি মহিলার দিকে তাকায় ডাক দেয়া কই মা গো আমি বুঝতে পেরেছি আপনি মোহাম্মদের আদর্শের প্রতি সন্তুষ্ট না। ও মা আচ্ছা ঠিক আছে পরে কথা হবে, আপনার গাঁটুরিটা আমার মাথায় দিয়ে দেন। একটু চিন্তা করছিলেন আল্লাহর পরিচার পান, আল্লাহর পরিচার মর্যাদা, নবীজি নিজের মাথার মধ্যে বিশাল গাঁটুরিটা আমার নবীজি বহন করেন। আমার নবীজি বিশাল পুরো গাঁটুরিটা বহন করে করে আমার নবীজির সামনের দিকে কদম এগিয়ে যাচ্ছেন। আবার নবীজি সামনে যায়, নবীজি এক হাত দিয়ে গাঁটুরি ধরে আরেক হাত দিয়ে মহিলাকে ধরে বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে মক্কার বাইরে আমার নবীজি চলে গেলেন। যেতে বিশাল বড় একটা পাহাড়, ওই এলাকায় যখন আমার নবীজি চলে গেলেন আমার নবীজি ডাক দিয়া বলেন মা গো এটাই কি আপনার গন্তব্যস্থল? হ্যাঁ আমি এখানেই থাকবো, আজ থেকে আর মক্কায় যাব না, কারণ মক্কায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কার কর্তৃত্ব নেতৃত্ব তার হাতে নিয়েছে। আমি যদি মক্কায় যাই গো মোহাম্মদ আমাকে মক্কায় থাকতে দিবে না, এই জন্য আমি এখানেই থাকবো। গাঁটুরি নামাও। আমার নবীজি গাঁটুরি নামাইলেন আর মহিলার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিলেন। মা গো এত কষ্ট করে আপনি এখানে কেন আসলেন? এখানে থেকে তো আপনি আরাম পাবেন না। মহিলা জবাব দিয়া কয় না মক্কার চেয়ে তুই এখানে নিরাপদে থাকবো, কারণ মক্কা আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বাহিনী আমার উপরে আক্রমণ করে বসতে পারে। না 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 আমার নবীজির তো এমন আদর্শ ছিল না গো, কিন্তু আমার নবীজির চরিত্রটা কত সুন্দর। ডাক দিয়া বলেন মা গো তাই বুঝি? হ্যাঁ আপনি এখানেই থাকতে চান? হ্যাঁ তাহলে আপনি এখানে থাকেন। মা গো আমি আপনাকে এই মুহূর্তে আর কিচ্ছু করতে পারলাম না, এমনিতেই বয়লা পড়া সহ্য হয়ে গেছি। মক্কাতে কত মানুষ দেখলাম, এত সুন্দর আদর্শবান চরিত্রবান যুবক তো কোনোদিন দেখি নেই। ডাক দিয়া কয় মা গো ও মা আপনি আমাকে বিদায় দেন, আমি চলে যাই। মহিলা ডাক দিয়া কয় না 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 রে যুবক না, ও রে যুবক তোমাকে বিদায় দেব, এর আগে তোমার পরিচয় এটা দিতে হবে। আমার কত বয়স হয়ে গেল, আমি বৃদ্ধ হয়ে গেছি, মাথার চুল বেগে গেছে, কিন্তু এই মক্কাতে তোমার মতো এত সুন্দর যুবক কোনোদিন দেখি নেই। শুধু তোমার চেহারা সুন্দর তা নয় গো, তোমার চরিত্রটাও বড় সুন্দর, এত সুন্দর আদর্শবান
এত সুন্দর চরিত্রবান যুবক কোনোদিন দেখি নাই। আরে যুবক, আমি তোমার কাছে জানতে চাই, যুবক রে, একটু তোমার পরিচয়টা দাও। আমার ভাইয়েরা, আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, মাগো, আমার পরিচয় না দিলে কি চলে না? না না না, পরিচয় দিতে হবে, তোমার পরিচয় দিতে হবে গো। রসুল তখন ডাক দেয়া কয়, মাগো, আমি তো সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। সেই মোহাম্মদের বই, মোহাম্মদের চরিত্রের খবর শুনে, মোহাম্মদের চরিত্রের খবর শুনে, যার চরিত্র খারাপ, এই বই আপনি মক্কা ছেড়ে এই জায়গায় আশ্রয় নিতে এসেছেন। আমি তো সেই আব্দুল্লাহর পোলা মোহাম্মদ। শ্রীমতী আমার নবী কথা বলেছি। আমার বায়না মহিলা আর চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার বায়না মহিলা সাথে 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 চোখের পানি ছিঁড়ে দিয়া হাউমাউ করে কান্না শুরু করছে। হ্যাঁ মোহাম্মদ, তুমি যদি সে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ হয়ে থাকো গো, তাহলে তো তোমার ব্যাপারে যা শুনেছি আমি ভুল শুনেছি, আমি মিথ্যা শুনেছি, তোমার চরিত্রের সঙ্গে কোনো তুলনা হয় না। মোহাম্মদ, তোমার চরিত্র হলো মহান চরিত্র। মোহাম্মদ আমাকে যা শুনিয়েছে সব উল্টা শুনাইছে। ও মোহাম্মদ, তাহলে আমি জায়গায় আর থাকতে চাই না, আমাকে নিয়ে যাও, আমি মক্কায় চলে যেতে চাই। এমন মানুষের সংস্পর্শে রাষ্ট্রের যে মানুষগুলি থাকবে গো, এই মানুষগুলি নিরাপদ থাকবে, এই মানুষগুলি নিরাপত্তার চাদরে থাকবে। ভাইরা আমার, শুধু তাই না, মহিলা ডাক দেখো আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তাহলে আমার আর দেরি করে লাভ কি? আমি বুঝতে পেরেছি তোমার চরিত্র মহান চরিত্র, তার চরিত্র এত সুন্দর, তিনি আখেরি নবী হবে না তো আর কে হবে গো? আমি এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ভাইরা একটু চিন্তা করেন আমার নবীজির চরিত্রটা কেমন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের ভিতরে আমি যে খুতবাতে আপনাদের সামনে আমার ভাইরা যে সূরা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে একটা দুইটা না, আমার আল্লাহ তিনটা জিনিসের কসম করেছেন। আমার আল্লাহ তিনটা জিনিসের কসম করেছেন, একটা দুইটা, তিনটা জিনিসের কসম আল্লাহ করেছেন। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ, এরাই পৃথিবীর মানুষ, আমার আল্লাহ আমার নবীজির সম্মান চরিত্রের সনদ দিতে গিয়া আরবের কাফেরেরা, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি গো, আল্লাহ সূরাটা এই জন্যই নাযিল করেছি। আরবের কাফেররা আমার নবীর সঙ্গে যখন মোকাবেলা করে পারে না, ওদের যখন রাসূলের সঙ্গে হক কথা বলার কারণে মোকাবেলা করে পারে না, তখন আমার নবীকে পাগল বলে, আমার নবীকে জাদুগিরি বলে। যেভাবে আল্লাহ সূরা নাযিল করলেন, আমার বাইরা সূরা নাযিল করে আমার আল্লাহ সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে একটা দুইটা না, আল্লাহ তিনটা জিনিসের কসম করে আল্লাহ বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা না, আল্লাহ চাইলে একটা বিষয়ের কসম খাইতে পারতেন না গো না। আমার আল্লাহ তিনটা জিনিসের কসম করেছেন। এক নম্বরে আল্লাহ বলেন নুন, নুনের কসম। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াল কালাম, সূরার নাম কলম, আল্লাহ দুই নম্বরে কসম করেন কলমের কসম। তিন নম্বরে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া মা ইয়াসতুরুন। ওগো নবীজি, আমি আল্লাহ মা ইয়াসতুরুন শব্দের কসম করে বলছি। এই যে তিন কসম, নুনের কসম, কলমের কসম, মা ইয়াসতুরুন শব্দের কসম করে আল্লাহ বলেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তিনটা জিনিসের কসম করলেন।
নুনের কসম, কলমের কসম, মায়াসতুরুন শব্দের কসম। এই তিন জিনিসের কসম করে আল্লাহ 2 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়া বলেন মা আনতা, নবী গো, নবীজি আপনি তো নন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা, যার প্রতি তার যার নবের দয়া আছে সে নয় কি বিমাজনুন, সে পাগল নয়, সে পাগল হতে পারে না। ভাইরা আমার, না যার প্রতি তার রবের দয়া মায়া আছে গো, সে পাগল না, পাগল হতে পারে না। আমার ভাইরা, এই কথা কি আল্লাহ, এই কথা বলতে গিয়া আল্লাহ 3টা জিনিসের কসম করলেন। 1 নম্বরে নুনের কসম, নুন মানে কি? 2 নম্বরে আল্লাহ কলমের কসম করলেন, কলম মানে কি? 3 নম্বরে আল্লাহ কসম করলেন ওয়া মা ইয়াসতুরুন, মা ইয়াসতুরুনের ব্যাখ্যা কি? আল্লাহ এই 3টা কসম করে বলেছেন যার উপরে তার রবের দয়া আছে গো, সে কোনোদিন পাগল হতে পারে না। যার উপরে তার রবের দয়া আছে আমার ভাই না, সে কি কোনোদিন পাগল হতে পারে? না না না, অবশ্যই পাগল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 জিনিসের কসম করলেন। প্রথম নাম্বার হলো কসম আল্লাহ করলেন কেন? মানুষ কসম করে আল্লাহর নামে, আল্লাহর নামে কসম করা জায়েজ আছে। গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ না। পীরের নামে কসম করা জায়েজ না, নিজের সন্তানের নামে কসম করা জায়েজ না। ব্যবসার কেস হাত দিয়া বলে আমার ব্যবসার কেসে হাত দিয়ে কেসের কসম করিলেও জায়েজ না। একমাত্র আল্লাহর নামে কসম করতে হয়। আমরা আল্লাহর নামে কসম করি। আল্লাহ কেন কসম করে? আর আমরা দুনিয়াতে যে কসম করি এর কারণ হলো কসম করে প্রতিটা জিনিসের গুরুত্ব আমরা বুঝাই, কিন্তু আল্লাহ কি কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কসম করা লাগেনি? না না, আমার আল্লাহর কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর কসম করা লাগে না। ইয়ার পরে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ কসম করে কেন গো আমার ভাইরা? আল্লাহ কসম করেন মূলত আল্লাহ কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কসম করা লাগে না, বরং পৃথিবীর মানুষকে ওই জিনিসটার প্রতি আল্লাহ পাক একটু আকর্ষিত করেন। আল্লাহ বোঝাই দি চায়, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো এমনিতেই দামি, আমার কথা দামি, এরপরও এই জিনিসটার গুরুত্ব বড় বেশি, এই দিকে তোমরা মনোযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন নবী গো, আরবের লোকেরা আপনাকে পাগল বলে, জবাবে আমি আল্লাহ সূরা নাযিল করে আমি আল্লাহ 3টা কসম করি। 1 নম্বরে নুনের কসম। নবী গো, নুন মানে কি? মুফাসসিরিনে কেরামগণ লিখেছে নুন মানে হলো মাছ। নুন মানে মাছ। যেমন কোরআন শরীফে একটা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া। আসেনি কোরআন শরীফে আমার ভাইরা? সেই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা বিজ-জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দান নুন, রা মানে ওয়ালা, নুন মানে মাছ, মাছওয়ালা। মাছওয়ালা একজন নবী, যিনি তার জাতির উপর রাগ করে এলাকা ছেড়ে দিয়েছেন। এই নবীর নাম জানেন? নবীর নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তিনি অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে গেছেন, মাছ তাকে গিলে ফেলেছিল। আল্লাহ পাক অর্ডার করে দিয়েছিলেন মাছ তাকে খেয়ে ফেলার জন্য না, মাছ তাকে ঢুকায় দেওয়ার জন্য মুখের ভিতরে। এই অবস্থা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন অন্ধকারের মধ্যে পড়ে একটা আয়াত কারিমা পড়ছিল। আল্লাহ পাক সেটা কোট করছে, যে আয়াতটাকে আমরা খতমে ইউনূস হিসেবে বিপদে বললে আমরা আয়াতটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুনতু মিনাজ জালিমিন। আরে পৃথিবীর মানুষ, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন। ফানাদা ফিজ যুলুমাত, যুলমুনের বহু বচন হলো যুলুমাত। যুলমুন মানে অন্ধকার, যুলুমাত মানে হলো বহু অন্ধকার। ইউনূস নবী তিন অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন। আমার ভাইয়েরা, একটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো আমার ভাইয়েরা ইউনূস নবীকে যেই মাছে খেয়ে ফেলেছিল, এই মাছটার পেটে তিনি একটা অন্ধকারের মধ্যে ছিলেন। যখন মাছটা ডাকি ইউনূস নবীকে মাছে পেটে যে ঢুকাইছিল, ঢুকানোর সময় রাতের বেলা ঢুকানো হয়েছিল। রাতের বেলার অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, আরেকটা হলো সমুদ্রী তলদেশের অন্ধকার। আর এই পৃথিবীর মানুষ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিন অন্ধকারের মধ্যে পড়ে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাইরা ইউনূস নবী তখন আল্লাহকে বলে জানলি। এই তিন অন্ধকারের মধ্যে পড়ে ইউনূস নবী যখন আল্লাহকে স্মরণ করছেন, ইউনূস নবী সমুদ্রের নিচের জড় পদার্থ একটা পাথর থেকে যখন আল্লাহর জিকির বের হয়ে আসলো, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় ইউনূস নবী চিন্তা করেছে গো, হায় হায়, একটা জড় পদার্থ পাথরের জবান থেকে যদি আল্লাহ জিকির বের হয়ে আসে গো, তাহলে আমি এই মুসিবতে পড়ে আমি রবকে কেন স্মরণ করি না। ইউনূস নবী আমার বাইরা তখন তিনি সঙ্গে সঙ্গে এই আয়াতি কারিমাটা বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী তেলাওয়াত করলেন, তিনি বলতে শুরু করলেন, হায় আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা নাই কোনো মাবুদ, ইল্লা আনতা আপনি ছাড়া, সুবহানাকা প্রভু, ওগো প্রভু আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। প্রভু আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ গো, তুমি যদি আমারটাকে জবাব না দাও, আল্লাহকে জবাব দিবে। আমার বায়রা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় যখন তিনি আয়াতে কারিমাটা পড়ে আমার আল্লাহকে ডাকতে শুরু করলেন, আমার ভাইরা তিনি আল্লাহকে স্মরণ করতে দেরি হয়েছে। তাফসীরে কাবীরের ভিতরে উল্লেখ করা হয়েছে, হযরত ইউনূস নবী সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শুনতে পাইলেন। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলেন, অতঃপর আমি আল্লাহ ইউনূসের ডাকি জবাব দিলাম না, শুধুমাত্র ইউনূস নবী ডাকি আমি আল্লাহ জবাব দিয়েছি তা না। আল্লাহ বলেন, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ ইউনূসকে মাছের পেট থেকে নাজাত দিলাম। আমার ভাইরা আল্লাহ শুধু নাজাত দিয়েছেন ইউনূস নবীকে তা না, এবার আমার আল্লাহ কোরআনের ভিতরে কোট করে বিশ্ব নবীকে জানা দিয়েছে, ও নবীজি আপনার উম্মত যদি বিপদে পড়ে যায়, ও নবীজি আপনার উম্মত যদি বিপদে পড়ে যায়, বিপদে পড়ে যদি আমি আল্লাহকে ডাকতে শুরু করে, কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ ঠিক এমনই ভাবি কিয়ামত পর্যন্ত মুমিনেরা আমাকে স্মরণ করলে, আপনার উম্মত যদি বিপদে পড়ে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাদেরকেও নাজাত দিতে থাকবো। ভাইরা আমার, তাহলে এখানে নুন মানে হলো মাছ, মাছের কসম। এখানে ইউনূস নবী যেই মাছের ভিতরে ঢুকছেন ওই মাছ না গো, এটা হলো ওই মাছ যেই মাছের উপরে আল্লাহ তামাম পৃথিবীকে রেখেছে। 2 নম্বর কসম হলো কলম, ওয়াল কালাম, কলম মানে হলো ওই কলম যেই কলমের মাধ্যমে লোকে মাহফুজ মানুষের ভাগ্য লিখা হয়েছে। 3 নম্বর আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মা ইয়াসতুরুন, ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি আল্লাহ মায়াসরুন শব্দের কসম করে বলছি, অর্থাৎ কলম দ্বারা যা লেখা হয়েছে মায়াসরুন শব্দের দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হলো কলম দ্বারা যা লেখা হয়েছে তার কসম, আর একটা হলো কলম দ্বারা যে সমস্ত ফেরেশতারা লিখেছে ওই সমস্ত ফেরেশতাদের কসম করে আল্লাহ বলেন, মা আনতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন। নবী গো আমি আল্লাহ বলছি আমার অনুগ্রহ যেহেতু আপনার উপরে আছে গো, অতএব আপনি পাগল না, পাগল হতে পারেন না। আমার নবীকে কাফেররা পাগল বলে, জবাবে আল্লাহ সূরা দিয়া তিনটা কসম করে বলেন, না নবী গো যার উপরে তার রবের দয়া আছে সে কোনোদিন পাগল হতে পারে না। আসুন আমার রাসূলের সেই চরিত্রটা কত সুন্দর, আল্লাহ চরিত্রের উপরে আঘাত করার কারণে জবাবে আল্লাহ সূরা দিয়া আমার নবীজির পবিত্রতা তাহারাত আল্লাহ পাক তুলে ধরলেন, চরিত্রের তাহারাত, আমার রাসূলের ইজ্জত আবরুর হেফাজত আল্লাহ পাক করলেন। সেই রাসূলের আদর্শ আমরা আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় আমরা অনুসরণ করার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন।